এই ভাই আমার বিসিবি দেখি যুগ ধরছে নাকি? হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি কাউরাইত পাগলা বিলে। ওইখানে আমাদের ড্রাইভার এমডি জাফর। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম ফানি টাইপের হবে। সবাই অনেক আনন্দ উপভোগ করবেন আর আমাদের মজাগুলো দেখেন, ঠিক আছে? ড্রাইভার সাহেব ভালো করে গাড়ি চালায়েন। ঠিক আছে ভাই। জাফর ভাইকে আমি বলতেছিলাম যে জাফর ভাই একটু ভালো করে গাড়ি চালায়েন বা জোরে জোরে গাড়ি চালায়েন। তো আজকে কিন্তু ভিডিওটা একটু অন্য টাইপের হবে। তো ভিডিওটি উপভোগ করতে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে বুঝবেন না। ভিডিওটির মধ্যে সেই রকমের বিনোদন হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের মজাগুলো উপভোগ করতে থাকুন। এখানে আশরাফুল ভাই আছে, এখানে আমি আছি, জাফর ভাই আছে, এখানে রবিন আছে, সাথে আশরাফুল ভাই আছে। এই যে হ্যালো গাইস, এই যে আমাদের লুঙ্গি গাইস। এই যে লুঙ্গি গাইস। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের সুপারস্টার রাসেল ভাই লুঙ্গি গাইস। ওর নাকি শীতের বেলায় অনেক গরম লাগে তাই লুঙ্গি পরছে। সকাল সকাল কুয়াশার মধ্যে আমরা সবাই জ্যাকেট পরে আসছি। আমরা আছি খেতো মাছ। এই যে মুকলেস গাইস, এই যে এটা হলো আমরা আশরাফুল গাইস, আর এটা হলো লুঙ্গি গাইস। হ্যালো গাইস, এখন আমরা আছি এই যে একটা পদ্মা সেতুর উপরে। এই যে আমাদের মুকলেস ভাই ভিডিও নিয়ে ব্যস্ত। মুকলেস গাইস আর ওই যে আশরাফুল গাইস, ওই যে গেছে আগে। আসল ভয় পাইছে তো, আসলে ভয় পাইছে। আর এনে যদি আমরা পয়রা যাই তাইলে মনে করেন যে একদম গাইস। এটা হইলো কাউরাইত নদীটা আর কি, যেটা আমরা অনেক আগেই যে পার হইতাম, যেটাকে সাঁকু বলে, বাঁশ দিয়ে বাঁধা। তো আমি সেই রিক্সে আছি, পাও যে খালি পিছলা যায়। এটা আমাদের ঐতিহ্য, আমাদের গ্রাম অঞ্চলে এগুলো আছে। আগে আমরা অনেক কি করছি, মানে ট্রেনিং প্রাপ্ত নাকি? ট্রেনিং প্রাপ্ত, ঠিক আছে? আমরা আমাদের যে অভ্যাস আছে, ঠিক আছে? আগে ছোট নদী, বড় নদী, কত নদী। হ্যালো গাইস, এই যে দেখেন আমরা অনেক রিক্সে আসছি গাইস। তো গাইস অবশেষে আমরা সেতু পার হইছি। এখন এই যে আমাদের মুকলেস গাইস এখন সেতু পার হচ্ছে। আর এই যে আমাদের গাইস আগে পার হয়ে গেছে। এই যে গাইস, হ্যালো গাইস। আর এই যে আমাদের ধান ক্ষেত, ধান মোটামুটি ভালো হয়েছে, খারাপ না। দেখেন গাইস, আপনারা ইচ্ছা করলে এখানে দেখতে আসছি, আমরা পাহারা দিতে আসছি। এত স্বাদ জীবনে হ্যালো গাইস, পানি কিন্তু অনেক স্বাদ, যেখানে আমরা মুখ সামলাতে পারতেছি না, ঠিক আছে? আসলে দাঁড়াই আসলো আমাদের খাবারের মানে মানে এখানে চলে গেছে, মানে অনেক সুস্বাদু, অনেক সুস্বাদু, সেই স্বাদ গ্রামের ডিপকল, মানে গ্রামের ডিপকল। তো গাইস এই জলটা কিন্তু অনেক অনেক গরম, মানে এটা দিয়ে মনে করেন যে গোসল দিলে মানে কি বলবো, মানে যত রকম শীত থাকে, শীত আর শীত থাকবে না, মানে শরীর পুরো চাঙ্গা হয়ে যাবে। মানে আপনি তো সহবাস করছেন, বুঝা যাবে মাথায় নষ্ট গাইস। আসল ভাই কি কইলো। এই মুহূর্তে আমরা এক ঝালমুড়ি কাকাকে পাইছি, কারণ এই মুহূর্তে আমরা ঝালমুড়ি খাবো। খুব সুস্বাদু। আমরা ঝালমুড়ি অনেক সুস্বাদু না, ঝালমুড়ি আমরা আরো বিগত কিছুদিন আগে খাইছি, ঠিক আছে? ঝালমুড়ি একবার খাইলে দ্বিতীয়বার আর মনে করেন যে কয়বার খাইতে ইচ্ছা করবে এটা নিজেও জানবেন না। তো যারা যারা ওনার ঝালমুড়ি খাইতে চান অবশ্যই সব আছে, সবই আছে। উনি টাকা না দিলে চাল টাকা দেব আপনি না। এনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার মনে করেন আপনার কাছে টাকা নাই, আপনার বাসায় চালের বস্তা নতুন কিনছেন, এখান থেকে আপনি 5 কেজি চাল নিয়ে আসবেন বা 5 ডিব্বা চাল নিয়ে এসে ওনার কাছে আপনি ঝালমুড়ি খাইতে পারবেন। এই সুবিধাটা উনি করে দিয়েছে সবার জন্য। অনেক বাচ্চারা আছে, দেখা যায় যে বাপ মার কাছে টাকা চাইলে টাকা দেয় না, হ্যাঁ? সেই মুহূর্তে এই বাচ্চারা কি করবো, এক পট চাল নিয়ে আসবো, এক পট চাল নিয়ে এসে এখানে 10 টাকার ঝালমুড়ি অবশ্যই ওনার কাছে সুবিধা আছে। এই যে ওনার এই যে দেখেন মশলা কিন্তু অস্থির কালার, কি সেই কালার, ঠিক আছে? আর এখানে আমরা আপাতত 3 জন আছি, বাকিরা ওরা মানে ওই দিক দিয়ে ঘুরে আসতেছে, আসতে একটু সময় লাগবে। চাল দেওয়া যে দেয় বিশ্বাস না করার কি আছে? এই যে চাল,
এই যে চাল, হ্যাঁ উনি চাল দিয়ে বিক্রি করেন। আর যাই হোক, আর ওনারে এখানে এলে পাইবে, ওনারে শুধু পাইবেন এই যে এই অত্র এলাকার ভিতরে, যে এটা বিলের নাম কি জানেন? কি নাম এই বিলের নাম? কোরটাইট বিল। আচ্ছা যাই হোক, কোরটাইট বিল, এই বিলের আশেপাশে যদি যারা আছেন বা এই জালমুড়ি খাইতে চান, তারা অবশ্যই কোরটাইট বিলের পাশাপাশি চলে আসবেন। আর এই বিল কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। আর আমাদের এই যে জালমুড়ি কাকা, উনি কিন্তু অনেক হ্যান্ডসাম, দেখতে পাচ্ছেন। কিছু বলে আর আপনার কিছু বলার আছে? না তা যাই হোক, ওনার কিছু বলার নাই। তবে আমরা সাজেস্ট করবো যে ওনার জালমুড়ি ওনার জেনেই পাবেন, ওনার 10 টাকার হলেও জালমুড়ি খাবেন, কারণ ওনার জালমুড়ি যে কত স্বাদ, না খাইলে বুঝবেন না। টাকা নাই, চাল এটা একটা অনুরোধ রইল আপনাদের কাছে। আর যাই হোক, উনি অলরেডি জালমুড়ি বানাইছে, আর না খাইলে আপনারা তো বুঝবেন না, দেখেন। হ্যালো গাইস, জালমুড়ি কিন্তু সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ মানে কিরকম স্বাদ এটা বলে বোঝানো যাবে না যদি না খান। এটা খায়া বোঝানো যাবে না, এটা খাইয়ে বোঝানো যাবে না, খাইয়ে বুঝতে হইব, না খাইলে বোঝা যাবে না, এটা হলো বড় কথা। তো যাই হোক, আপনাদেরকে থুয়ে খাইতেছি। তো নেক্সট টাইমে যদি আপনাদের সাথে দেখা হয়, অবশ্যই জালমুড়ি পার্টি হবে। এই মুহূর্তে যেটা হতে চলেছে সেটা দেখলে আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবে। গাইস, হ্যালো গাইস, এখানে দেখেন আমাদের যিনি আসল ভাই, আস্তে আস্তে এটি সারমুমে এটি দেহামুনিয়া, এটি নিয়ে এই যে রাসেল ভাই দেখাই দেবো, রাসেল ভাই তো এই আনন্দ উপভোগ করা হয়তো না। ভাই পানি কিরম ঠান্ডা, এই যে গাইস, আমরা এখন এই যে সবকিছু নিয়ে বিলের মাঝখানে যাচ্ছি। এই যে আমাদের জাফর ইকবাল ভাই, এ ভাই দ্রুত হেন, ভাই এত ঠান্ডা কে? তো গাইস, পানি অনেক ঠান্ডা। তো কতটুকু ঠান্ডা, দিনের অবস্থা দেখছেন, অনেক কুয়াশা, তারপরে আমরা চলে আসছি। ওই যে আমাদের আশরাফুল ভাই আর হইলো সুমন ভাই টিন নিয়ে যাইতেছে, আর এই যে আমি বাস নিতেছি। এ ভাই, বিসি বিসি তো মেয়ে খুঁজে পাওয়া যাইতো না, যে ঠান্ডা পানি। আশরাফুল ভাইয়ের যে জ্যাকেটটা, এটা কো? কুয়াশার সকালে পানি যে কি ঠান্ডা সেটা আপনারা তো জানেনই, তারপরও আমাদের এখানে আসতে হলো, কারণ আমরা এটা রেখে তো অনেক ভুল করছি, কিন্তু এখন আসতে হবে। আমার পিছনে হলো আশরাফুল ভাই, অনেক কষ্ট করে আসছে। হ্যালো গাইস, আমাদের যে কামলা, অরিজিনাল কামলা, যে ওই কিন্তু অলরেডি কাজে লাগে গেছে, ঠিক আছে, পালোয়ান। আপনারা দেখে বুঝতে পারতেন যে সে কিরকম কাজের লোক, ঠিক আছে। সে খাড়ে মাঠে যেন লাগান, সে ভালো মারে, ভালো মারে, ভালো মারে, বেশি প্রোডাকশন কম দেয়, আর সব থেকে প্রোডাকশনটা ঠিক আছে। এই যে আমাদের কাজের লোক অলরেডি, না না সুমন ভাই কিন্তু আসলে কাজের লোক, এটা দেখতে বোঝা যাইতেছে। তো গাইস, আপনারা আমাদের ভিডিওটা অবশ্যই একটু মজা হিসেবে নিবেন, কেউ সিরিয়াসলি নিবেন না। আর আমরা এখানে আসছি অলরেডি আসলে মজা করার জন্যই, আসলে তেমন কিছু না। তো এখানে আমরা অলরেডি মেম্বার আছি হলো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন অলরেডি আমাদের আরো 3 জন মেম্বার আছে, ওরা একটু মানে ব্যস্ত আছে। এই আলাদা টিপ দিয়ে ধরে হয়েছে, ধরে দাম লাগবে। হ্যাঁ ধরে গেবি গুড়া, এই গুড়া এলো কি করে, পাশে মাটি সামনে সামনে, এই মাছ মিয়া যুগটুক কি হানাইতেছে নাকি মিয়া? এই যে আমাদের জাফর ভাই, জাফর ইকবাল, এই যে আশাউল ভাই। হ্যাঁ ভাই আছি। এই আশাউল ভাই, হাই। হ্যালো ভাই, বড় ভাই হাই। বড় ভাই ভাগি বাস মাছ চুরি রে, হাই দে, হাই হাই হাই। আমরা ছাগল রাসেল ভাই আছে না, এরা দেবেন যে প্লেন শিট আছে, অ্যাঙ্গেল আছে, আর পরে ঠিক আছে এরা দেওয়া লাগবে। রূপ মে সবটা না দরকার আছে, আমরা তো এটা ওজে কষ্টটা করতেছি, হে কর তুইয়া অনেক কষ্টের শেষ, আর কিছু করতাম না তো, খালি এটি উড়ান শেষ। পরে পানি হিসার সময় পরে মনে করেন যে খালি পরে একদিক পানি হিস মারিক দিকে উড়ামো, আর এখন উড়ালে মাছ যাইব সব পরে।
আচ্ছা নাম আমার কথা হইছে জানেন কি আমি লাগানো 10 কেজি সুদ দেবেন এ বড় রবিন বস্তা দুইটা হালা দেন তাও পানি বসে থাকতো না এ বড় এদিকে আয়। পানি বসে চালিয়েছে কথা না আর কিছু না এ ভাই আমার বিসিবি দেখি যুগ ধরছে নাকি আমি এটা তো আমার যে পানি এই যে লাল এই যে সব কামলা আমরা এই যে তোমার কিন্তু কাজ শেষে যখন আমরা রাতে ফিরি তখন আমাদের অনেক খিদে লাগছিল কাজ করতে করতে। তো আজকে আমরা ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়ার পথে আবার যখন রাস্তায় মাহফিল হচ্ছিল সেখানে মুখলেস ভাই নেমে কিছু হাফ কেজি জিলাপি নিল। সুমন ভাই এখান থেকে নিয়ে মনে করেন যে খাওয়া শুরু করলো। কি স্বাদ রে আমার ডাকু চলে গেলাম সেই স্বাদ অলরেডি খাওয়া শুরু করে দিল সবাই এই খয়রাতি অটো দিয়ে আসার সময় যখন কাউরাইতে আসি তখন ট্রেনের হর্ন শুনে দূর দিয়ে লাফ দিয়ে নামি লাফ দিয়ে নামার পরে যখন ট্রেনের ভিডিও অনেকদিন পরে ট্রেন দেখছি তো তাই অনেক ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম। আর ট্রেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন আর পেজটা একটু ফলো করে দিন সকলের কাছে অনুরোধ।